পিস প্রফেশনাল ব্লগার নীলাঞ্জন। আর আজকে আমি চলে এসেছি অনেকদিন পর একটা ব্লগ করতে। ব্লগ জাস্ট শুরু করলাম, শুরুতেই এখানে ডার্লিংকে দেখিয়ে দেবো। আমাকে হাতের চোখে রে ইয়েস, তো ভালো লাগছে না? হ্যাঁ, ক্যামেরাটা কেমন? ভালো ক্যামেরা। পুরো পরিষ্কার ছবি না? তোরা এখানে এসে বসেছিস? হ্যাঁ, আজকে এলাম অনেকদিন পর। আমরা আগে এখানে ক্রিকেট খেলতাম, আমরা আগে এই মাঠে ক্রিকেট খেলতাম শর্ট গ্রাউন্ডে যখন আমরা খেলতাম। তো মাঠটা এখন বর্ষায় ডুবে গেছে। তো এখন ওনার সাথে পরিচয় করিয়ে দিই যে উনি কে। সবার মধ্যে ডাউট থাকতে পারে, কারণ আমার চ্যানেলে উনি ফার্স্ট টাইম আসছেন। তো উনি হচ্ছে আমরা এখানে যে ক্রিকেট খেলতাম ওই আমাদের এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উনি। তো বাইরের পাড়া ঠাড়ার সাথে যখন আমরা ম্যাচ নিতাম, তো সেই ম্যাচ ভেন্যু, ম্যাচ টাইম সব উনি ফিক্স করতেন, বা আমরা যে প্রাইজ মানি যেগুলো জিততাম ওগুলো এনে আমরা ওনার হাতে তুলে দিতাম। তো ওনার একটা চ্যারিটি আছে, অ্যাকচুয়ালি উনি একটা এনজিও চালান। তো উনি আমাদের ক্রিকেট বোর্ডের আমাদের প্রেসিডেন্ট, তাই না? আমরা এখানে ক্রিকেট খেলতাম, মনে আছে? হ্যাঁ, আমাদের সেই ক্রিকেট খেলার প্রেসিডেন্ট আমাদের খেলা দেখতো প্রতিদিন বিকালে বসে বসে। তো ভালো হচ্ছে। হ্যাঁ, দেখো হুম, আমি যে অনেকদিন। চোখে দেখতে পাই না। বলো এই বিটুর মা বলো। এই বিটুর মা, আবার হ্যাঁ, ডাকো। এই বিটুর মা। হ্যাঁ। আমার মা আছে ভিতরে। তো অনেকদিন পরে ওনার সাথে দেখা হয়েছে। তো দেখা হয়ে খুব ভালো লাগছে। আবার 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 পরের বছর আবার আমরা খেলবো আবার। উনি আমাদের প্রেসিডেন্ট থাকবেন। তো চলো গাইস, এবার আরও একজন ইন্টারেস্টিং মানুষের সাথে তোমাদেরকে দেখা করাবো, যাকে তোমরা কখনো দেখোনি বাট আমি অনেক ছোটোবেলা থেকে চিনি। অ্যান্ড হি ইজ ভেরি ফেমাস। ক্যানিংয়ে খুবই ফেমাস একজন পার্সন, যাকে বলতে গেলে অর্ধেকের বেশি ক্যানিং যাকে জানে এক নামে, অ্যান্ড দ্যাট ইজ কাকা। তো চলো গাইস, তোমাকে ডিরেক্ট কাকার সাথে ইন্ট্রোডিউস করাই। হচ্ছে আমাদের বাগানে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাগান। জাস্ট আমার মা গার্ডেনিং করতে পছন্দ করেন, তার জন্য এই বাগান। এখানে মা আছে। এখন সোজা চলে যাচ্ছি আমরা কাকার কাছে। দেখতেই পাচ্ছেন একদম গাছপালা ভরে গেছে, অ্যান্ড কাকা ফুল ডেডিকেশনের সাথে আজকে আমাদের এখানে ঘাস তুলছে। হ্যালো কাকা। কাকা, একটু হাই করে দাও সবাইকে, এরকম হাতটা নেড়ে দাও। কাকা কিন্তু ভীষণ ভালো। কাকার নামটা একটু বলবে? কাকার নাম খোকন। আর ভালো নামটা বলে দাও। আর অ্যাকচুয়ালি কাকা কিন্তু আমাদের এখানে কাকা নামেই পরিচিত, তাই না? সবার কাকা। একদম 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বয়স্ক মানুষ সবাই কিন্তু কাকা বলে ডাকে। কাকাকে প্রত্যেকে চেনে এখানে। কাকা একদম ঘাস ছেড়াতে এক্সপার্ট, কিন্তু এক দারুণ কাজ করে কাকা। তো কাকার সাথেও দেখা হলো গত 3-4 দিন ধরে কাকার সাথে আমাদের দেখা হচ্ছে। তো আমাদের ভীষণ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কাকা কিন্তু ফুল ডেডিকেশনের সাথে কাজ করছে। কাকা অ্যাকচুয়ালি যখন কাজ করেন কাকা অন্যদিকে খেয়াল করেন না, ফুল ডেডিকেশন। কাকা যখন কাজ করেন একদম সামনে যত ঘাস পান সব কেটে দেয়, মানে সামনে গাছপালা থাকলে সেগুলোও কেটে দেয়। ফুল ডেডিকেশন কিন্তু কাকার। কাকা ইজ রক। কাকা, সে আগের দিন বলছিলাম মনে আছে? বলো সে কেমন আছো সবাইকে জিজ্ঞাসা করো। আরে দেখো না এদিকে, বলো কেমন আছো সবাইকে জিজ্ঞাসা করো। কেমন আছো? আর সেই হাসছিল আগের দিন, একটু হেসে দাও এরকম। আগের দিনের মতো হচ্ছে না, ভালো করে। আগের দিন দাঁত বার করে হেসছিল, আজকে কেন? আজকে দাঁত বেরোচ্ছে না, দাঁত দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইবার হয়েছে। তো কাকাকে আর ডিস্টার্ব করবো না, কাকা কাজ করুক। কাকা কিন্তু ফুল ডেডিকেশনের সাথে কাজ করে, আমাকে অ্যালাউ করেছে অনেকদিন পর আসলে, অনেকদিন ধরে। কাকার আরেকটা কথা বলে রাখি, কাকার কিন্তু ভাই অ্যাপয়েন্টমেন্ট তুমি কিছুতেই পাবে না। মানে কাকার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ভীষণ চাপের, মানে ভগবানের দেখা পাওয়া বলতে পারো। কারণ কাকাকে সহজে পাওয়া যায় না। কাকা সবসময় কোথাও না কোথাও কাজ করতে থাকে। কাকা ফুল ডেডিকেশনের সাথে কাজ করে, প্রতিদিন কাজ করে। সো কাকাকে পাওয়া মানে তোমার ভাগ্য, সেটা যে কাকাকে তুমি খুঁজে পেয়েছো। কাকা সকালে তোমার বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে মানে সেটা তোমার ভাগ্য ভালো গাইস। আর এখানে দেখতে পাচ্ছ এদিকে ওয়েদারটা দেখো, মেঘটা কত সুন্দর। দেখতেই পাচ্ছ গাইস, এটা আমাদের বাগান থেকে পাড়ার একদম পিছন দিকে আমাদের বাগান। পিছন দিকটা ওই দিকটা তোমার রেল লাইন। আর এদিকে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, যেমন আমি জুম করে, এই যে বিল্ডিংটা লাল রঙের সাদা রঙের, এই যে সাদা যে বিল্ডিংগুলো এটা আমাদের পাশের পাড়ার। এই বিল্ডিংগুলো কিন্তু, এই যে সামনে দেখো সাদা যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু সব থানার কোয়ার্টার। আমাদের যে ক্যানিং থানা, সেই থানার কোয়ার্টার। এখান থেকে থানার জাস্ট ছাদটা দেখা যাচ্ছে, আমি একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আলোটা জ্বলছে ওই সাদা মতো, ওইটা কিন্তু আমাদের থানা, ক্যানিং থানা। জাস্ট আমাদের এখান থেকেও দেখা যায়। আর সামনেই আর একটা প্লট আছে, এটা আমার পিসিদের, ছোট পিসির প্লট। আর এই জায়গাটা পুরো ফাঁকা। এই জায়গাটা আমরা ছোটোবেলায় অ্যাকচুয়ালি, আমি যখন মানে একদম ছোট ছিলাম, আমি খেলতে আসতাম, তখন বড়রা খেলতো। তো তখন আমি বল কুড়াতাম জাস্ট এসে, কিন্তু প্রতিদিন আমি খেলতে আসতাম, যেটা এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক। কি হতো, আমরা যখন ছোটোবেলায় মানে যখন ধরো 1-2-এ পড়তাম, তখন আমরা যখন খেলতে যেতাম তখন মাঠে কি স্বাভাবিকভাবে যারা কলেজে টলেজে পড়ে বা 11-12 পড়ে, এরাই কিন্তু মেজরলি এরাই সমস্ত দায়িত্ব থাকে যে খেলা এরাই অর্গানাইজ করে।
তখন আমরা খেলতে গেলে অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার যে একটা 1-2 এর মানে ছেলেকে দিয়ে ব্যাট বল করাবে না, কিন্তু বাট এই যে প্রতিদিন সেই ইচ্ছাটা থাকা যে খেলতে যাবো, ব্যাট বল না পেলেও খেলতে যাবো, সেটা কিন্তু আমরা করতাম। বাট এখনকার বাচ্চার মধ্যে কিন্তু ওইটুকুনি ইচ্ছাও দেখা যায় না যে ব্যাট বল না পেলেও পরের দিন খেলতে আসেন। আমার মা দেখছে এখানে, হাঁ করে দেখে নাও গাইস, আমার মাকে তোমরা অনেকেই আগে দেখেছো ব্লগে, ঠিক আছে। অনেকে কোশ্চেন করছিল যে আমি কেন চুলটা কেটে দিয়েছি, দেখছিলাম তো। বাট এটা এটা কোনো এর পিছনে কোনো মানে রিজন নেই, অ্যাকচুয়ালি ইচ্ছা হয়েছে তাই কেটে দিয়েছি, তো এই জন্যই আর কি বিয়ারটা বড় করছি, বাট চুলটা কেটে দিয়েছি আসলে। অ্যাকচুয়ালি আমার ফ্যান হয়, আমি যখন এখানে খেলতাম আমার খেলা দেখতে এসে, তাই না? হ্যাঁ, আমি কেমন খেলতাম বলে দাও একটু, ভালো খেলা করছি। বলো। 1 নম্বর, হ্যাঁ, একদম। 1 নম্বর, ঠিক আছে। তো উনি অ্যাকচুয়ালি ওনার আরেকটা কিন্তু পরিচয় আছে আমাদের পাড়ায়, আমাদের পাড়ার সব থেকে পুরানো বাসিন্দা উনি, তাই না? হ্যাঁ, তোমাদের বাড়িটা সব থেকে মানে আগে তো পুরনো, তুমি একদম পুরনো। সব থেকে পুরানো কিন্তু উনি আমাদের পাড়ার, মানে অনেকে হয়তো পাড়ার লোকই অনেকে জানেন না সেটা, যারা নতুন পরে এসছে। মানে ওনারা এসছেন তার অনেক বছর পর, আমরা কিন্তু আমরাও আমরা আমরা ধরো আমি যখন একদম বাচ্চা তখন আমরা এই পাড়ায়, এরপরে এই যে তখন তোর আমি কোলের বাচ্চা, হ্যাঁ আমি তখন পুরো কোলের বাচ্চা। কিনলো না এখানটায়। হ্যাঁ, ওই বাড়িটা মাসির বাড়িটা হয়েছে 2002-তে হয়েছে ওই বাড়িটা, হ্যাঁ। তো তখন থেকে আমরা এখানে। আর তোদের বাড়িতে? আমাদের বাড়ি তো পরে হলো, আমরা আমরা ওটা আমাদের বাড়িটা হয়েছে 2011-য় তোমার, ছোট বাড়িটা, হ্যাঁ। তারপর বড়টা হলো যেটা। তো উনি হচ্ছে কিন্তু আমাদের পাড়ার সব থেকে পুরানো একজন বাসিন্দা, সব থেকে পুরানো, ঠিক আছে। তো ওনাকে দেখে আমার খুব ভালো লাগে, উনি আমরা এখানে খেলতাম, উনি এসে বসে থাকতেন। শুনতে পাচ্ছে লোকটা? ওটা তো আমি, আর ও এটা তো আচ্ছা, তুমি, আচ্ছা, এটা আচ্ছা। তুমি দেখো, এই যে দেখো তুমি, হ্যাঁ, হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ। এবার এইটাকে আমি যদি কাউকে দেখাতে চাই হুম, তাহলে আমি তাকে দেখাতে পারবো, আমাকে আচ্ছা। আমার তাহলে তাহলে সেই ভিডিওটা কাউকে পাঠাতে হবে, হ্যাঁ, হ্যাঁ, নইলে আমাকে ইউটিউবে আপলোড করতে হবে। হ্যাঁ, এবার আমি যেটা এই ভিডিওটা যেমন আমি আপলোড করব ইউটিউবে, এটা বড় একটা ভিডিও বানাবো, সেই তখন তোমার সাথে ভিডিও করলাম, ওই ভিডিও সব জুড়ে জুড়ে একটা বড় ভিডিও বানাবো, আচ্ছা, 10-10 মিনিটের ধরে একটা ভিডিও, সেই ভিডিওটা আমি আপলোড করব, করলে পৃথিবীর যে কেউ সেই ভিডিওটা দেখতে পারবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে ভাবো তুমি এখানে বাড়িতে বসে তোমার ভিডিও আমি দিলে তোমার সারা পৃথিবী তোমাকে দেখতে পাচ্ছে, কত ভালো না? তো উনি হচ্ছে আমাদের পাড়ার সব থেকে প্রাচীনতম আমাদের বাসিন্দা, ঠাকুমা। তো ওনার সাথে এখন বসে একটু কথা বলছি, খুব ভালো লাগছে। উনি ওই হেঁটে হেঁটে এসছে ওদিক থেকে, আমাদের পাড়া ওইদিকে সামনের দিকটা। তো উনি বিকালে করে হাঁটেন, সকালে একদম মানে সকালে ধরা একদম ভোরবেলা কিন্তু রাস্তার মাথায় গিয়ে ওই দোকানটায় বসে থাকেন উনি, আবার হেঁটে আসে, তাই না? হ্যাঁ, প্রতিদিন। ঠিকই কথা বলছো। আর আমাদের বাড়ি যাওয়ার সময় প্রত্যেক দিন এভরিডে আমার মাকে কিন্তু উনি ডাকেন। হ্যাঁ, বলো দেখেছি, হ্যাঁ, কিভাবে ডাকো দেখেছি। একটু বলো। বিটু বলে, ও বিটুর মা, ও বিটুর হ্যাঁ, মা, আমার ও দাদার নাম বিটুর মা। বিট্টু, হ্যাঁ, তো উনি হচ্ছে বিট্টুর মা বলে ডাকে আমার মাকে। হ্যাঁ। তো ও বিটুর মা, কি করছিস? বসে আছিস? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, হুঁ দিলে চলে হ্যাঁ, আমার যাবে। মা কিন্তু সবসময় সাড়া দেয় যখনই সামনে থাকে। আমি যাই সারা দিয়ে যাই। আমার মা উঠে যায় তাই ভোরবেলা, মাও হাঁটে হ্যাঁ, রাস্তায়। আচ্ছা। তো এখন ওনার একটা ভিডিও করছি, দেখো ভাই, মানুষ তো সারা জীবন থাকে না, তাই না, 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 পৃথিবীতে। না, না। সো এই ছবি তুলে নিয়েছি, হ্যাঁ, এটা 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 থাকবে। এটা এটা আপলোড করলে আমি কিন্তু এটা সারা জীবন থেকে যাবে, সে হ্যাঁ। তুমি মরে গেলে হ্যাঁ, আমিও মরে গেলে হ্যাঁ, তারপরেও কিন্তু এটা থেকে যাবে, কেউ যদি কোনোদিন ছবিটা এই থেকে ভিডিওটা যাবে। এই ভিডিওটা বানাচ্ছি এটা, তো এটা কিন্তু থেকে যাবে। সো ওই জন্য আমি বানাচ্ছি এটা, অ্যাকচুয়ালি এটা স্মৃতি থেকে যাবে। ধরো তুমি ধরো থাকলে না, তখনই কিন্তু আমরা ভিডিওটা দেখে তোমার কথাটা মনে করতে পারবো, মনে করতে পারি তোমার ঠাকমা, স্মৃতিটা থেকে যাবে, তাহলে তুমি ঠাকমা বলো বল তো। খেলা করতে ওখানে হ্যাঁ, বসে থাকতো। এই তো ওই জন্য তো ভিডিওটা করছি, যে পরে ধরো কথার কথা তুমি বেঁচে থাকো, তুমি অনেক ভালো আমার থাকো। দরকার না নেই। না, তুমি শোনো আমি কি আমার বলছি। মেয়েদের ধরো আমার বাচ্চা কাচ্চা হলো, ঠিক আছে, তুমি তত সেটা তুমি দেখতে তো পাবো, তুমি তোর থাকো। বিয়েটা না দেখতে না, পাবো। আই উইশ, আমি আমি আশা করছি যে তুমি থাকো, আমি প্রার্থনা করি। কিন্তু ধরো আমি আমি আমার বাচ্চাকে দেখালাম যে ইনি ছিলেন এই ঠাকুমা, যে আমাদের পাড়ার সব থেকে পুরানো, সেটা আমি তো দেখাতে পারবো ভিডিও থাকলে। বউরা খুশি হবে। হ্যাঁ, তারা দেখবে, ঠিক আছে। কিন্তু যদি না থাকে, তোমার যদি ভিডিও আমি না করি, কোনো ছবি যদি না থাকে, তাহলে আমি কিভাবে দেখাবো? তো ওটাই অ্যাকচুয়ালি, আমার তো মনে হয় না ওনার কোনো ভিডিও আছে আদৌ। আছে কি তোমার কোনো ভিডিও এরকম আছে কেউ করেছে? না, না। তা আমি সেই ভিডিওটা করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কর। তো এই ভিডিওটা আমি ছাড়বো, ঠিক আছে। হুম, হ্যাঁ, আমার সব সব দেখবে, দেখবি। লোকজন সব দেখবে। ছবিটা তুলে নিয়েছি, সকলে দেখবে। হুম, এই যে তুমি কথা বলছো এগুলো, তোমার তোমার যে ভয়েস যেটা তোমার, হ্যাঁ, সেটাও কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লোক না হয় তোমার ফটো দেখলো, তোমার ভয়েসটাও থেকে যাচ্ছে এখানে, যে তুমি কেমন করে কথা বলতে, তোমার আওয়াজটা কেমন, সেটাও কিন্তু থেকে যাবে। তো ওই জন্য আমার অ্যাকচুয়ালি, দুঃখের সীমা নেই মা। তো ঠাকুমার সাথে কথা বললে অনেকদিন পর ভালো লাগলো। ঠাকুমা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে, পুরানো কথা বলছে আসলে। তো ঠাকুমার সাথে আজকে ভিডিওটা এই অবধি, আমি ওই ভিডিওটা তাহলে আপলোড করবো, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে কর। আমি পারমিশন নিয়ে নিলাম
যে তুমি এটা নিবি তো কি হচ্ছে, আমি বুড়ো না মানুষ, না কি করবো? পারমিশন তো নেওয়া উচিত, তোমার সাথে আমি কথা বললাম, এটা একটা স্মৃতি থেকে যাবে, ঠিক আছে? সো আমরা এই মাঠে খেলতাম, শর্ট গ্রাউন্ডে যখন খেলতাম আমাদের পাড়ার মাঠে, এখানে দারুণ খেলা হতো, কি সুন্দর খেলা হতো না? কত ছেলে পুলে আসতো। হ্যাঁ কত সুন্দর খেলা হতো গাইস, বাট এখন জল ডুবে গেছে দেখতেই পাচ্ছ, উপরে এখানে দেখতেই পাচ্ছ গাইস কত গাছ। আর কিন্তু সব গাছে এখানে কিন্তু পাখি, বিশেষ করে ওইদিকে ভিতরের যে গাছগুলো, ওই গাছগুলো কিন্তু সব জায়গায় টিয়া পাখির বাসা আছে। আর আমাদের পাড়ায় একটা যাযাবর থাকে, যাযাবর না ওটাকে কি বলে, টারজান। ওই টারজান সব গাছে উঠে, মানে গাছের মাথায় উঠে যেতে পারে, এই গাছগুলোর মাথাতেও ওঠে, হ্যাঁ। গিয়ে সেই গাছের মাথায় কলসি বেঁধে দিয়েছে যাতে পাখি ওর কলসির মধ্যে ডিম পাড়ে আর ওই ডিমগুলো চুরি করে নেয়। মানে এগুলো উচিত না, বাট কি বলবে নষ্ট তুমি, করা ভালো বাট না। তুমি তো কাউকে চেঞ্জ করতে পারো না, তাই না? তুমি আইগা, নষ্ট করে যে দিল যেমন না? মানুষ। হ্যাঁ, So guys, নষ্ট করে নি। কাকা এখন এখানে কাজটা শেষ করেছে। কাকা কি কালকে আবার আসবে? এদিকে তাকাও। কালকে না আসতে পারলে আমার ভালো হতো, কি করবো একবার। কাকা বলছে কালকে না আসতে পারলে ভালো হতো, ও মা, কাকা বলছে কালকে না আসতে পারলে ভালো হতো। না না, কালকে আসতেই হবে, আমার এই গাছগুলো বাবা। এগুলো হচ্ছে কাকার অস্ত্র। ওসব কাজ আছে কিন্তু মানে না এখানে না, এই ঘাসগুলোকে তুলতে হবে, হ্যাঁ 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 এইসবগুলো তবে এটা যদি কুকিং করে দেখার ভালো হয়। হ্যাঁ, কোথায় বলে দেখি? এখান দিয়ে দিই না? কাকার আজকের মতো কাজ শেষ, এগুলো করে ফেলেছে, বাকিটা ওইগুলো বাকি আছে, ওইগুলো ও করবেন। কাকা, হ্যাঁ। ঠিক আছে, সব ঠিক আছে, এবার চলে যাবো। এই মান গাছটা একটু পুঁতে দাও, কোন জায়গায় করতে হবে? এইদিকে আসো। কোথায় যাবো তুমি? হ্যাঁ, এখান তো, এখানে একটু ছেড়ে দাও তো, দিয়ে আর এখানে পুঁতে দাও। এক জায়গায় থাকবে, কই যাবো? চল যাও, চল যাও। হুম। হুম। এখানে? এখানে না, ওই বেলের কোলে। এই ফুল গাছগুলো যদি ও হ্যাঁ, ফুল গাছ তুলে দাও তুমি, এগিয়ে যাও। হ্যাঁ, এগিয়ে যাও, ব্যাস। ওই আবার ওর মধ্যে বসে, কোথায় যাবো? টেনে টেনে তোলো, ওইখানে একটুখানি ফাঁকা করলেই হবে, একটুখানি ফাঁকা করলেই হবে। হ্যাঁ, টানো টানো, হ্যাঁ টেনে আনো, কোদাল দিয়ে বাদিয়ে টেনে আনো, এই তো, বাহ, ওই তো হয়েছে। হ্যাঁ, ওই তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এই তো একটুখানি খুললে ইয়ে করলেই। হ্যাঁ হ্যাঁ, ওটা টেনে একটু গর্ত করো। ওখানে ছিল ছিল, আমাদের টেনে তুলে নিয়ে আসো। একটু নেই তো, একটু ধার দিতে পারো তো কোদালে। ঝাড় আছে, বেঁকে গেছে কোদালটা একটু কি হচ্ছে ঘোড়ার ডিম? বাড়িতে একটু লাহ। বেঁকে নিতে পারবে? হ্যাঁ একটু, এই, হুম, একটু একটু ছড়িয়ে গর্তটা করো এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বাহ। হুম, আর একটু ডিপ করতে হবে। দেন দিন না। তোর রুয়া উপরে আর কি পিঁপড়ে? কি হাতে মেরেছো নাকি? না না, কামড় ধরে চামড়া এবার আছে। এ হাতে আরো পিঁপড়ে, বাইরে আসো বাইরে আসো। সরে এসো। টানো 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 টানো। আরে একটা পিঁপড়ের জোর কি তোমার থেকে বেশি? দিলো? হ্যাঁ, এবার হাত দিয়ে মাটি চাপা, হাত দিয়ে একটু গর্ত। এই, ও দেবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো, এবার 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 বসাও দেখি। কোদাল মেরো না জানো, কোদাল মারবে না। শিকড়গুলো একটু ভিতরে চেপে দাও ভালো করে, ওই সামনে থেকে মাটি টানো। হ্যাঁ, ওই দিক দিয়ে হাত বাড়িয়ে মাটিগুলো টানো। এটা এখন না করে কালকে দিনে মানে করলে ভালো হতো। হ্যাঁ, গাছটা মরে যাবে। রাত হয়ে গেছে। হ্যাঁ টানো, তোমার হাতে মান, তুমি এসে আবার আগামী বছর এসে তুমি খাবে, হ্যাঁ? তুমিই খাবে, তুমি এলে রান্না করবে, ঠিক আছে? হুম। ঠিক আছে, তুই বানকচু খেতে ভালোবাসো। ওই 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 বাঁ দিক থেকে একটু মাটি তোলো। হ্যাঁ, বাবারে গর্তটাই হয়নি। হুম, গর্তটা বড্ড কম হয়ে গেছে। গাছটাকে সোজা করে দাঁড় করা এবার। আর একটু পরে কাটতে যাবো আবার করে। আর একটু মাটি চাপো। আচ্ছা, কালকে এখানে পরিষ্কার করবে আগে, তারপর আবার কাল হবে না? ও বেঁচে থাকবে তো? কচুর জাত ও মরবে না। থাক থাক, ওখানে কোদাল মারবে, গোড়াটাই কেটে দেবে। থাক থাক, হয়েছে হয়েছে, চলে এসো।
থাক না জায়গা কালকে ও কালকের আবার ওখানে নতুন করে এ করতে হবে। নতুন করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাকা এ দেখো, হুম এটা নিয়ে একবার এরম করো, একবার কোদালটা নিয়ে। কোথায় এনে করতে হবে? হ্যাঁ, তোমার অস্ত্র ওটা, তোমার অস্ত্র। অস্ত্র কি কোদাল ওই তো তোমার অস্ত্র তো কোদাল। এরকম করো। এইটা না এই ও কাদার উপর রেখে ওটা কখনো সোজায়, নিচে তো শক্ত কিছু দিতে হবে। থেকে হবে না, ওইভাবে হবে না, রাস্তায় দিয়ে করতে হবে। কাদার উপর হয়, নিচে তো বসে যাবে। কাকা এরকম করো, এই যে চলো। কাকা এই যে আজকে এই আসন দেখি তুমি বললে হবে না। এই দাটা নাও, দা হ্যাঁ পাখা ঢোকাও, পাখা। পাখাটা ফেলে যাচ্ছ তুমি। কাকা যেমন সবসময় পাখা করে। এক হাতে ঘাস ছেড়ে আর এক হাতে হাওয়া খায়। পাকাটা লাগবে না, দরকার আছে, যা গরম বাবা। কিন্তু মাটির নিচে টিকাটা তা আবার মাটির নিচে তাপের জন্য গরম হচ্ছে না এরকম লাখারিতে কাজ কারো মাটির নিচে তাপের জন্য গরম আছে হ্যাঁ, মাটি থেকে হিট ওঠে না। তো কাকা এখন চলে যাচ্ছে, কাকার আজকের মতো কাজ হয়ে গেছে, কাকা আবার কালকে যাবে। হ্যাঁ, এই যে কাকা চলে যাচ্ছে, কাকা চলে যাচ্ছে। তুমিও কাকা বলে ডাকবে, হ্যাঁ হ্যাঁ কাকা। সবার কাকা। তো দেখতেই পাচ্ছ, সারাদিন কাজ করার পরে কাকার জুতো এখন কাদা লেগে গেছে। বলছি কালকে না আসলে ভালো হতো কিন্তু কালকে কি করবো কালকে না এলে কবে আসবে? আমার মা তো তাহলে ইয়ে হবে, কাঁদবে তো সারাদিন। যা আছে সেটা চলুক তারপরে আবার দেখা যাবে না তারপরে আর কবে? হুম? তো তুমি না এলে তো আমার মা কাঁদবে তো। কি কাজ কাঁদবে না তুমি না এলে, কাকা না এলে কাঁদবে না আমার মা? কালকে দিনটা না কারণ কালকে কোথায় কাজ আছে? কাজ এখন তো পাওয়া যাবে মানে জায়গা কালকের দিনটা হলে তো আমাদের এটা হয়ে যাবে, তাহলে আমাদের এটা করে দাও। হ্যাঁ সেটা হয়ে যাবে কালকে হয়ে একদম এদিকটা কমপ্লিট করে দাও, দিয়ে এবার যেখানে খুশি কাজে যাবে, তাই না? সেটা ঠিক আছে একদিনের জন্য রেখে লাভ আছে? হ্যাঁ, কালকে আসবে। আমরা আমাদের ভিডিওটা এন্ড করব, বাট এন্ডিংয়ে সবাইকে হতাশ করব না। এন্ডিংয়ে একটা স্পেশাল জিনিস দিয়ে আমাদের ভিডিওটা এন্ডিং করব। তো দেখো, এখন আমরা ভিডিওটা এন্ড করব। আমরা ভিডিওর এন্ডিংয়ে চলে এসেছি। তো আমরা ভিডিওটা এন্ড করব কাকার সেই বিশ্ববিখ্যাত হাসি দিয়ে, যে হাসি দেখে সব মেয়েরা মাথা ঘুরে যায়। ও কাকা, লাস্ট একবার একটু হেসে দাও, ভিডিওটা শেষ করি। হ্যাঁ, ঠিক আছে এই হাসিটা দেখে কিন্তু কাকার ইয়াং কালে সব মেয়েকে অজ্ঞান করে দিত। হ্যাঁ, এটা কোন জায়গায় যাচ্ছে ইউটিউব, কানেকশনটা কোন জায়গায় যাচ্ছে এটা ইউটিউবে যাচ্ছে। ইউটিউবে ইয়েস, ইউটিউব দেখো। ইউটিউবটা কোথায় বন্ধ আমি দেখাবো তোমাকে, কালকে আসো, আমি এই ভিডিও দেখাবো, ঠিক আছে? আজকে যে ভিডিওটা করলাম ওইটা। তো চলো গাইস, ভিডিওটা আজকে শেষ করছি। কোনটা বন্ধ ওই ব্যাগ পাই না হ্যাঁ ওইখানে কল আছে, ওগুলো ধুয়ে ব্যাগ থাক, ব্যাগ থাক। ব্যাগ দাটা নিয়ে যাও, থাক, দাটা নিড়ানি আর কোদাল যাও, ব্যাগ থাক। ব্যাগটা রেখে যায় হ্যাঁ হ্যাঁ রাখো, চেপে তো জল চলে যাবে, টাইম হয়ে গেছে।